মাঠের লড়াই শুরু হওয়ার আগেই গ্যালারিতে শ্মশানের নীরবতা। 2026 বিশ্বকাপ ঘিরে যে উন্মাদনা থাকার কথা ছিল তা এখন কর্পোরেট অফিসের ফাইলে বন্দী হয়ে ঘাম জড়াচ্ছে। কারণটা স্রেফ একটা ক্রিকেট ম্যাচ বাতিল হওয়া নয়, বরং ক্রিকেটের বাণিজ্যিক সাম্রাজ্যের ভিত নড়ে যাওয়া। বাংলাদেশ সরে দাঁড়িয়েছে আর পাকিস্তান জানিয়েছে তারা ভারতের বিপক্ষে খেলবে না। এই দুই দেশের না শব্দটা আইসিসির জন্য কতটা ভয়ঙ্কর, অঙ্কটা শুধু কোটি টাকার নয়, বরং ক্রিকেটের অস্তিত্বের সংকটে গিয়ে ঠেকেছে। 4 জানুয়ারি থেকে শুরু হওয়া সেই বিতর্কের আগুন এখন দাবানল। বাংলাদেশের নিরাপত্তার সংখ্যাকে আইসিসি যখন পাত্তা দিল না, তখন থেকেই প্রেক্ষাপটটা বদলাতে শুরু করেছিল। পিসিবি প্রধান মাহসিন নাকভি পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন, ক্রিকেটে আর একতরফা মুরলগিরি চলবে না। পাকিস্তান এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যে অনড় অবস্থান নিয়েছে, তাতে সবচেয়ে বেশি কাঁপছে ব্রডকাস্টারদের হাঁটু। কারণ ক্রিকেট বিশ্বের বাণিজ্যিক চাকা যেখান থেকে শক্তি পায়, সেই ভারত পাকিস্তান মহারণী এখন খাদের কিনারায়। চলুন একটু গভীরে ঢোকা যাক। আইসিসির মোট বাণিজ্যিক আয়ের প্রায় 80% যোগদানদাতা ভারতীয় বাজার, কিন্তু সেই আয়ের প্রাণভোমরা হলো ভারত পাকিস্তান ম্যাচ। আপনি যে 500 কোটির হিসাব শুনেছেন, তা শুধু একটা ম্যাচের বিজ্ঞাপনী আয়ের আনুমানিক অংশ মাত্র, কিন্তু ক্ষতিটা আসলে আরো গভীরে। ডিজনি স্টারের মতো বড় ব্রডকাস্টাররা $3 বিলিয়নের বেশি বিনিয়োগ করেছে এই আশায় যে তারা ভারত পাকিস্তান ম্যাচের হাইপ বিক্রি করবে। পাকিস্তান যদি ভারতের বিপক্ষে না খেলে, তবে ব্রডকাস্টাররা বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করবে। সেই সাথে যোগ করুন বাংলাদেশের কোটি কোটি মানুষের বিশাল ডিজিটাল মার্কেট। যদিও আইসিসির রাজস্বে বাংলাদেশের ভাগ মাত্র 4.46%, কিন্তু দর্শক সংখ্যার বিচারে বাংলাদেশ না থাকা মানে স্পন্সরদের কাছে টুর্নামেন্টের ভ্যালু অর্ধেক হয়ে যাওয়া। সব মিলিয়ে আইসিসির সম্ভাব্য লোকসানের পরিমাণ 1500 থেকে 2000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে, যা আইসিসির জন্য বিশাল বড় ধাক্কা হতে চলেছে। খেলার মাঠে হার জিত থাকে, কিন্তু যখন বোর্ডরুমের রাজনীতিতে ক্রিকেট হেরে যায়, তখন কষ্টটা পায় সাধারণ ভক্তরা। রশিদ লতিফের সেই হুঁশিয়ারি আজ সত্যি মনে হচ্ছে। এটি বিশ্ব ক্রিকেটের জন্য এক বিপর্যয়। আইসিসি আজ দ্বিচারিতায় যে অভিযোগ বিদ্ধ, তার মাসুল দিতে হচ্ছে কোটি কোটি ডলারের লোকসান দিয়ে। এমন পরিস্থিতিতে আইসিসির কর্মকর্তাদের কপালের চিন্তার বাজি বলে দিচ্ছে দেয়ালে পিঠ থেকে গেছে তাদের। ক্রিকেট বড় নাকি বাণিজ্যিক স্বার্থ, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আইসিসি আজ নিজের জালেই নিজে আটকা। টাকা হয়তো অন্য কোনো টুর্নামেন্ট দিয়ে উসল করা যাবে, কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের এই যে সম্মিলিত প্রতিবাদ, তা ক্রিকেটের মানচিত্রে এক নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করছে। মাঠের বাউন্ডারির দড়ি হয়তো এখনো আছে, কিন্তু ক্রিকেটের সেই পুরনো আভিজাত্য কি আর আগের মতো ফিরবে? উত্তরটা হয়তো এই বিশ্বকাপের ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে থাকবে। তবে এখন দেখার বিষয় হলো পাকিস্তান তাদের সিদ্ধান্তে অটল থাকতে পারছে নাকি সরে দাঁড়াচ্ছে।